রামি স্যার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী রামি স্যার হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড হবে, এটা আমরা সকলেই চাই, আমিও চাই। তবে মাননীয় প্রধানমন্ত্রী সেটা 1 মাসের মধ্যে কেন হচ্ছে সে আলাপে না যাই, আপনার প্রতি সম্মান রেখে আপনাকে কিছু কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেমন ইনসাফ করলেন? আপনি কি শিশু আসিয়াকে ভুলে গিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি দেখেন নাই গত 2 দিন আগে নারায়ণগঞ্জে একজন শিশুকে ধর্ষণ করেছে 2 জন মিলে, তারপর একজন পলাতক হয়ে গিয়েছে, আরেকজনকে জনগণ ধরে ধোলাই দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন আপনারা ক্ষমতায় আসার পর থেকে গত 3 মাসে 118 জন কন্যা শিশু ধর্ষণ হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন সেই 118 জনের মধ্যে 17 জনকেই ধর্ষণের পর হত্যা করা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি জানেন না সিরাজদি খান মুন্সিগঞ্জে 10 বছরের কন্যা শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী, এই 118 জন শিশু কি এই দেশের নাগরিক নয়? মাননীয় প্রধানমন্ত্রী, এই 118 জন শিশুর মধ্যে যেই 17 জন শিশু খুন হয়েছে তাদের পরিবারের কাছে আপনার কি যাওয়া উচিত নয়? মাননীয় প্রধানমন্ত্রী, সেই পরিবারের কাছে আপনি না যেতে পারেন, সেই 17 জন শিশুর বিচার করা কি এই দেশের নৈতিক দায়িত্ব নয়? মাননীয় প্রধানমন্ত্রী, এই 118 জন শিশু এইভাবে ধর্ষণ হলো, তাদের বিচার কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, তারা কি বাংলাদেশের নাগরিক নয়? মাননীয় প্রধানমন্ত্রী, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তাদের বিচার কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, শুধুমাত্র কি এই দেশে ভাইরাল হলেই বিচার মিলবে? মাননীয় প্রধানমন্ত্রী, যদি এমনটাই হয়ে থাকে তাহলে কি সবাই তাদের শিশুকে নিয়ে ভাইরাল হওয়ার পথে নেমে যাবে বিচারের জন্য? মাননীয় প্রধানমন্ত্রী, কেন ধর্ষক নিজে স্বীকারোক্তি দেওয়ার পরেও হাজার হাজার প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাদের বিচার কার্যকর হচ্ছে না? যেমনটা আপনি দেখতে পাচ্ছেন শিশু আসিয়ার ক্ষেত্রে, তাদের যে ধর্ষক তাদেরকে ফাঁসির আদেশ দেওয়ার পরেও কেন আদালতে আপিল এখনও ঝুলে আছে? মাননীয় প্রধানমন্ত্রী, এই একজনের বিচার করছেন, এতে আমরা গর্বিত। আপনি 1 মাসের মধ্যে করেন অথবা 1 বছরের মধ্যে করেন, আপনি যেহেতু বলছেন বিচার করবেন, আপনার প্রতি সম্মান রাখছি এবং আমরা অনেক খুশি হয়েছি। তবে এই 118 জন পরিবারের সাথে কি বেইনসাফি হচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আরেকটা কথা জানাতে চাই, এই দেশে এমনও ঘটনা ঘটে যা আপনার মিডিয়াতে রটে না। মিডিয়াতে হয়তো 118 জন শিশুর কথা থাকলেও অনেক ঘটনা ধামাচাপা পড়ে আছে মিডিয়ার আড়ালে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি ভালোবাসা এবং সম্মান রেখে আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাই, এই 118 জন শিশু যারা রেপ হয়ে হত্যা হলো তাদের বিচার কি আজও বাংলাদেশে পাবে? তারা কি ন্যায় ইনসাফ পাবে?